শাহরুখ কাণ্ডে বিশেষ তদন্তকারী দলের প্রধান হিসেবে রাজ্য পুলিশের ডিজিকে নিযুক্ত করল কলকাতা হাইকোর্ট। আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত চালানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। দময়ন্তী সেন ও সৌমেন মিত্র তদন্তে দায়িত্বভার না নেওয়ায় এবার ডিজিকেই সেই দায়িত্ব দিল আদালত। পাশাপাশি বিশেষ তদন্তকারী দল বা সিটের সদস্য কারা হবেন তা ঠিক করে বিকেলের মধ্যে ডিজিকে আদালতে জানানোর নির্দেশও দিয়েছেন তিনি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি, তাই তদন্তকারী দলের সদস্যরা যেন দক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েই তদন্ত চালান সে বিষয়েও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, সরকারের সঙ্গে তদন্ত নিয়ে আলোচনা করবে না সিট। তদন্তকারী দল শুধুমাত্র দায়বদ্ধ থাকবে আদালতের প্রতি। পাশাপাশি সরকারকেও তিনি নির্দেশ দিয়েছেন, তদন্তে যেন কোনোভাবেই নাক না গলায় সরকার। বিচারপতির মন্তব্য, সামগ্রিকভাবে তদন্ত প্রক্রিয়ায় ও বিচার ব্যবস্থায় আস্থা ফেরানোই মূল লক্ষ্য। বিদায়বেলায় ছোড়ো ইনিংস শীতের। শহরে শীতের আমেজ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদা, শিলিগুড়ি সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান ও হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রামকৃষ্ণ পরমহংসের ডেথ সার্টিফিকেট লিখেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরই বা তা কে লিখেছিলেন? এক ক্লিকেই মিলবে ইতিহাস। কলকাতা পুরসভার কাছে থাকা সেই ইতিহাস এবার মিলবে অনলাইনে। তৈরি হচ্ছে আর্কাইভ। বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণদেব, বিনয় কৃষ্ণ বসু, চিত্তরঞ্জন দাস, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কম্পিউটারাইজড মৃত্যু শংসাপত্র প্রকাশ করল কলকাতা পুরসভা। মেয়র পরিষদ অতীন ঘোষের উদ্যোগে এদের মৃত্যু শংসাপত্র প্রকাশ করা হয়। শুধু মৃত্যু শংসাপত্রই নয়, পুরসভার খাতায় নথিভুক্ত রয়েছে এসব বিশিষ্টজনেদের সম্পর্কে নানা তথ্য। যেমন 1886 সালের 15ই অগস্ট মারা যান রামকৃষ্ণদেব। গলায় ক্যান্সার হয়েছিল তাঁর। কাশীপুরে দাহ করা হয়। মৃত্যু শংসাপত্র লিখেছিলেন চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হয়েছিলেন 1941 সালের 7ই অগস্ট। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। মৃত্যু শংসাপত্র দিয়েছিলেন বিধানচন্দ্র রায়। 1930-এর 13ই ডিসেম্বর মহাকরণের অলিন্দ যুদ্ধে মাথায় গুলির আঘাতে মৃত্যু হয় বিনয় কৃষ্ণ বসুর। মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত হয়েছিল তাঁর দেহের। মেয়র থাকাকালীন দার্জিলিংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় চিত্তরঞ্জন দাসের। 20 ডিসেম্বর 1915 গড়পাড়ের বাড়িতে মৃত্যু হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। তার ডেথ সার্টিফিকেট নিয়েছিলেন সুকুমার রায়। এসব বিভিন্ন তথ্য নথিভুক্ত রয়েছে পুরসভার খাতায়, যেগুলি এবার মিলবে অনলাইনে। শুটিংয়ের মাঝেই শাহরুখ খানের সঙ্গে দেখা করলেন মেক্সিকোর প্রাক্তন প্রেসিডেন্ট ভিসেন্টি ফক্স। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারত সফরে এসে শাহরুখের সঙ্গে সাক্ষাতের পর তার প্রশংসায় পঞ্চমুখ ভিসেন্টি ফক্স। স্ত্রী মার্থা এবং ভারতে মেক্সিকোর বর্তমান রাষ্ট্রদূত জেমি নুয়ালার্টকে সঙ্গে নিয়ে আরকে স্টুডিওতে শাহরুখের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে হ্যাপি নিউ ইয়ারে শুটিং করছিলেন শাহরুখ। সাক্ষাতের পর সংবাদ মাধ্যমকে ভিসেন্টি জানান, অনেক জায়গায় ঘুরলাম, তবে শাহরুখ খানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতাই অনন্য। তিনি অসাধারণ এক মানুষ। ছবির সেটটিও খুবই সুন্দর এবং কাজের কুশলতাও অতুলনীয়। শাহরুখ খান মেক্সিকোয় এসে আমাদের অতিথি হলে খুবই খুশি হব।